প্রবাসী ফুটবলাররা জাতীয় দলে যোগ দেওয়ায় ফুটবল ঘিরে উন্মাদনা বেড়েছে। হামজা দেওয়ান চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল ইসলাম লাল সবুজের জার্সিতে মাঠে নামায় গ্যালারিতে নেমেছে দর্শকের ঢল। মনে হচ্ছে ফুটবল ফিরে পেয়েছে সেই পুরনো জনপ্রিয়তা। এমন উন্মাদনার মধ্যে আক্ষেপও রয়েছে, কেননা হামজা, সামিদ ও ফাহমিদুলরা মাঠে নামার পরও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অবশ্য ভারতের বিপক্ষে শুধু হামজাই খেলেছিলেন। ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে 1-2 গোলে হেরে গেছে। আশা ছিল ৪৫ বছর পর এশিয়ান কাপ ফুটবলে চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। সম্ভাবনা এখনো ভালোভাবেই রয়েছে। হংকংয়ের বিপক্ষে 2, ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে 1টি করে ম্যাচ বাকি। হংকং ও সিঙ্গাপুর 4 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট 1। এ অবস্থাতেও বাংলাদেশের শীর্ষে ওঠাটা আহামরি কিছু নয়। জিততে তো হবেই, এর চেয়ে ট্র্যাজেডি আর কি হতে পারে। হামজা, সামিদ, ফাহমিদুলের মতো উন্নত মানের খেলোয়াড় থাকার পরও জয় পাওয়া নিশ্চিত নয়। হংকংয়ের বিপক্ষে যুক্ত হবেন কিউবা মিচেল, কারণ ফুটবল 11 জনের খেলা। ফরমেশন ঠিক না হলে মাঠ গুছিয়ে খেলতে পারবেন না ফুটবলাররা। সিঙ্গাপুরের বিপক্ষে হয়েছেও তাই। প্রতিপক্ষের বিপক্ষে ছক এঁকেও খেলতে পারেনি বাংলাদেশ দল। এর দায়ভার হেড কোচের ওপর পড়ে। একটা কথা না বললেই নয়, বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে হ্যাভিয়ার ক্যাবরেরার কোচিংয়ে কোনো অভিজ্ঞতাই ছিল না, এমনকি ক্লাব পর্যায়েও নয়। এতদিন তাকে নিয়ে কথা হয়নি। হামজা, সামিদ, ফাহমিদুল, কিউবা মিচেলের মতো মানসম্মত ফুটবলারের কোচ কি তাকে মানায়? এখানে বরং ক্যাবরেরারই শেখার আছে। এশিয়ান কাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচের আগেই তাকে বদল করা দরকার বলে মত অনেকের। হংকং ম্যাচের আগে 3 মাস সময় পাচ্ছে বাফুফে। এ সময় আরো উন্নত মানের কোচ আনলে এশিয়ান কাপের বাছাই পর্বে বাকি 4 ম্যাচে বাংলাদেশ উপকৃত হবে। শুধু ক্যাবরেরা নন, পুরো কোচিং স্টাফের পরিবর্তন চান অনেকেই। বিশেষ করে ম্যানেজার পদে সাবেক কোনো তারকাকে রাখা উচিত বলে মত বাফুফের নির্বাহী সদস্যদের। এখন অধিকাংশ সদস্য যদি পরিবর্তন চান, তাহলে তো বাফুফের সভাপতিকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। আবার এত দ্রুত ভালো মানের কোচ পাওয়া যাবে কিনা সেটাই প্রশ্ন।